নিশাদ তুমি কি করছো? সবকিছু গুছাচ্ছো? আমি কি আসবো? তোমাকে কোনো সাহায্য করব? লাগবে না খালামণি, আমি আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ডেজার্ট রান্না করছি। তাই? তোমার আমার জন্য। কি করছো তুমি? খালামণি, আমার মেজারমেন্ট কাপগুলো খুঁজে পাচ্ছি না। মেজারমেন্ট কাপ খুঁজে পাচ্ছো না? এই যে তোমার মেজারমেন্ট কাপ। আমি জানতাম তোমার এটা লাগবে, কিন্তু তুমি বাড়িতে ফেলে এসেছো। ধরো। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি খুব ভালো আছি। আমি অপেক্ষা করছি নিশাদ আজকে আমাদেরকে কি সারপ্রাইজ দিবে এটা দেখার জন্য। নিশাদ শুরু করো, আমি খালামণির সাথে গল্প করি কিছুক্ষণ। আচ্ছা। নিশাদ তো আমাকে কিছু করতেই দিচ্ছে না। ও বাসায়ও আমাকে একদম সাহায্য করতে দেয় না। ও যখন শখ করে রান্নাঘরে ঢোকে তখন আমাকে বাইরে থাকতে হয়। আমি শব্দ শুনি, হ্যান্ড মিক্সারে মিক্স হচ্ছে এরকম শব্দ শুনি, পাত্র নামানো হচ্ছে এরকম শব্দ শুনি, অপেক্ষা করি, কিন্তু কোনো সাহায্য করতে হয় না। তুমি কি রান্নাটা শিখে নিতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমি চাই ও আসলে কিভাবে বানায়, আলাদা কিছু করছে মনে হয়। তাহলে আমার মনে হয় তুমি ওর কাছে হ্যাঁ, সেটাই ভালো হয়। আমার থাকা নিষেধ। নিশাদ তুমি তো শুরু করে দিয়েছো। কি বানাচ্ছো তুমি? আমি একটা চকলেট ক্রেপ কেক বানাচ্ছি। বাহ, খুব মজা হবে খেতে, তাই না? আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার সাথে আছে আমার খুবই প্রিয় নিশাদ এবং শাওন আপা। শাওন আপা একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী এবং নির্মাতা। নিশাদ, তো তুমি কি কি উপকরণ দিচ্ছ এখানে? আমি ময়দা দিয়েছি, কোকো পাউডার দিয়েছি, এখন আমি চিনি দিচ্ছি। তাহলে দেখে আসি চকলেট ক্রেপ কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চকলেট ক্রেপ কেক তৈরি করতে যে যে উপকরণ লাগছে: ময়দা, ডিম, দুধ, চিনি, মাখন, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, সুইট বল। নিশাদ, তুমি কোনটা কোনটা দিচ্ছ এটা খালামণিকে বলে দাও। খালামণি কিন্তু শিখে নিচ্ছে তোমার কাছ থেকে। আমি কিন্তু শিখছি। তুমি বলছো না তুমি রান্না নিয়ে অনেক কিছু করো, তাই আমি শিখতে এসেছি। চিনি দিলে নিশাদ? হ্যাঁ। তারপর কি দিবে? এই যে মাখনটা দিচ্ছি। ঠিক আছে। খালামণি, একটু 3টা ডিম দিবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 3টা ডিম আলাদা করে দিচ্ছি। থ্যাংক ইউ খালামণি। ক্রেপে ডিম ঠিকই দিচ্ছে, কিন্তু নিশাদ কিন্তু এমনিতে ডিম একদম পছন্দ করে না। তাই? কি আমি দিচ্ছ এখন তুমি? দুধ দিচ্ছি। বাহ, ইস তুমি বললে, না হলে তো আমি মিস করতাম। ডিম, দুধ যেগুলো আসলে হেলদি খাবার আলাদা আলাদা করে খেতে চায় না বাচ্চারা, ওগুলো সব কিন্তু ওইখানে দিচ্ছে। তাহলে ও নিজেই তো উপায় বলে দিল কিভাবে ওকে খাওয়াতে হবে। একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিচ্ছ, তাই তো? আচ্ছা নিশাদ, তুমি রান্নাটা কখন থেকে শুরু করলে? প্রায় 2-3 বছর আগে। 2-3 বছর আগে? কিভাবে শুরু করলে তুমি? আমার খালামণি হচ্ছে আমাকে পাস্তা বানায় দিত। একদিন আমি একটু দেখতে চেয়েছিলাম কেমনে বানায়। আচ্ছা। এরপর থেকে আমি প্রত্যেক সপ্তাহে আমি পাস্তা বানাইতাম নিজে নিজে। খালামণির নামটা বলো, যেই খালামণি তোমাকে পাস্তা বানিয়ে দিত। আমার সেজুতি খালামণি। সেজুতি খালামুনি বানাতো পাস্তা, তাই তো? আচ্ছা, এটা তৈরি হয়ে গেল, এখন আমরা কি করব? ক্রেপটা বানিয়ে নেব, তাই তো? বাহ। নিশাদ, তুমি বলো তো তোমার প্রিয় খাবার কোনটা? আমার চাচি হচ্ছে একটি গরুর মাংসের একটা রোল বানায় দিত, সেটা আমার খেতে খুব মজা লাগতো। আর নান্নানজির হাতের কোন রান্নাটা পছন্দ তোমার? নানানজি যেটাই বানায় সেটাই আমার পছন্দ হয়। নানানজি যেটাই বানায় সেটাই পছন্দ। একদম। বাহ, একদম পুরো মানে ঘর গন্ধ হয়ে গেছে, কিন্তু সুগন্ধে। আমরা একটা একটা করে কিন্তু ক্রেপ বানিয়ে ফেলছি। আচ্ছা, এতগুলো ক্রেপ বানাতে হচ্ছে কেন নিশাদ? একটা ক্রেপের উপরে আমরা করে দিয়ে একটা চকলেট ক্রেপ বানাবো। চকলেট ক্রেপ, একটা ক্রেপের উপরে আরেকটা ক্রেপ দিবে? কয়টা দিতে হবে এরকম? অনেকগুলো। আচ্ছা, তুমি আর কি কি বানাতে পারো বলো তো? আমি স্টেক বানাতে পারি। স্টেক বানাতে পারো? আর বাটার চিকেন, অনেক কিছু। ও ভাত রান্না করা শিখেছে মাঝখানে। আমি পড়াশোনার জন্য 6 মাস আমি দেশের বাইরে ছিলাম, তখন তো ওকে মাঝে মধ্যে আমাকে রান্নায় হেল্প করতে হয়েছে এবং নিজেকে তখন কিছু রান্না করতে হয়েছে। তখন ও রাইস কুকারে ভাত রান্না শিখে ফেলেছে। এখনকার বাচ্চারা কিন্তু ভাতের চেয়ে অন্য আইটেম বেশি পছন্দ করে। ও করলো কি, রাইস কুকারে ভাত রান্নার সময় ভাতের সাথে একটু সবজি দিয়ে, একটু ডিম ঘেটে দিয়ে ও ফ্রাইড রাইস কুকারে বানিয়ে খেত। তাই? এখন ও খিচুড়ি বানিয়ে ফেলে রাইস কুকারে, বা ওটসের খিচুড়িও বানাতে পছন্দ করে। অনেক কিছু বানায় কিন্তু এখন।
আসলে রান্নাটা শেষ করবার পর পরিবেশন করাটাও কিন্তু একটা খুব ভালো একটা শিল্প, ওটাও শেখার ব্যাপার আছে। পরিবেশনের কথাই মনে পড়লো, এখন আমাদের এগুলো চকলেট দিয়ে পরিবেশন করতে হবে, তাই তো? চকলেটটা আমি মেল্ট হতে দিচ্ছি চুলায়। এখন তো চকলেটের সুঘ্রাণ আসছে। চকলেটটাকে আমরা মেল্ট করে দিচ্ছি, এটাকে বলে ডাবল বয়লার। তুমি মাইক্রোওয়েভে দিয়েও কিন্তু করে নিতে পারো। দেখো কি সুন্দর এটা একেবারে গলে যাচ্ছে। দেখো তুমি সেটা একটু নেড়ে দাও, এটা মনে হয়ে গেছে। এরপর আমরা কি দিয়ে দেবো বলো তো? এরপর আমরা হোয়াইট চকলেটটা মেল্ট করি। একইভাবে গড়ে গেছে, তাই না? তুমি একটা দিয়ে শুরু করে দাও। আমি কি এখন একটু আসতে পারি? অবশ্যই মা, তুমি আসো, দেখে যাও। শাওন আপু খুব বেশি সুগন্ধ পাচ্ছে। একদম। এখন এটাকে কি হচ্ছে, একটা ক্রেপের উপর ডার্ক চকলেট প্রথমে দেয়া হচ্ছে না? নাও নিশাদ, হোয়াইট চকলেট হোয়াইট রেডি। চকলেটটাও তৈরি হয়ে গেল। আরেকটি দিচ্ছি, আরেকটা তার উপর এখন কি হবে? হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট। তৈরি হয়ে গেল তোমার কি চকলেট চকলেট ক্রেপ কেক। কেক। দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে চকলেট ক্রেপ কেক। চকলেট ক্রেপ কেক তৈরি করতে প্রথমে একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, চিনি, মাখন, ডিম, দুধ ও ভ্যানিলা এসেন্স নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 1 চামচ করে মিশ্রণটি প্যানে ঢেলে দিয়ে ধীরে ধীরে প্যানটা ঘুরিয়ে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। ক্রেপ তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলায় একটি পাত্রে পানি গরম করে নিতে হবে। ডার্ক চকলেট নিয়ে পাত্রটি গরম পানির উপর বসিয়ে দিলে ডার্ক চকলেট গলে যাবে। হোয়াইট চকলেটও গলিয়ে নিতে হবে, তবে হোয়াইট চকলেটের সাথে সামান্য দুধ মিলিয়ে নিতে হবে। এবার একটি পরিবেশন পাত্রে তৈরি করে রাখা একটি ক্রেপ রেখে তার উপর গলানো ডার্ক চকলেট মাখিয়ে এর উপর আরেকটি ক্রেপ রেখে গলানো হোয়াইট চকলেট মাখিয়ে পর্যায়ক্রমে একে একে সবগুলো ক্রেপে চকলেট মাখিয়ে নিতে হবে। মাখানো শেষে ক্রেপের উপরে সাজানোর জন্য সুইট বল ছিটিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল চকলেট ক্রেপ কেক। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।